হজে যাওয়ার টাকাও সেই দিয়ে বিল্ডিং করে, হজে যাওয়ার টাকা দিয়ে জায়গা কিনে। খরচ হওয়ার পরেও যারা হজ করেন নাই, মনে রাখবেন কিয়ামতের মধ্যে আপনি নাজাত পাবেন না। কারণ ছাত্র পরীক্ষা দিয়েছে 5 বিষয়। কয় বিষয়? তো 5 বিষয়ের ভিতরে যদি এক বিষয় ফেল হয়ে যায়, সে কি আর পাস করবে? তার রেজাল্ট কি আসবে? মানে ফেল আসবে। তো তাহলে আপনি ইসলামের সাবজেক্ট হলো 5টা, এই 5টার ভিতরে আপনি হজে আপনি আদায় করলেন না খরচ হওয়ার পরেও, তাহলে কিভাবে বুঝলেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন? গ্যারান্টি আছে? অনেক মানুষ মারা যায় হজ করে না, অনেক মানুষ হজের সময় হয় হজ করে না, কারণ তার টাকা শেষ হবে। এমন বুখিলের বুখিল, এমন কিফটার কিফটা, হজে যাওয়ার টাকাও সেই দিয়ে বিল্ডিং করে, হজে যাওয়ার টাকা দিয়ে জায়গা কিনে। ঠিক কিনা? রাখবেন হজ সবার প্রতি কিন্তু ফরজ নাই, হজ সবার প্রতি ফরজ নাই। আপনার প্রতি ফরজ হয়েছে, এটা আল্লাহর করুণা, এটা আল্লাহর কি? কারণ হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাবা করে যেতে, যেমনে সামনে সকল মানুষ যাইতে পারে না। আপনার প্রতি দয়া করেছে, করুণা করেছে রব, এই কারণে আপনার প্রতি হজটা ফরজ করেছে। ঠিক কিনা? তাহলে আল্লাহর দয়াটা আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমরা বলি আমিন। আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও নবীজির রওজা মুবারকে গিয়ে সশরীরে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মৃত্যুর আগে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমরা বলি আমিন।